মানুষ ইনসাফের দেখা পেল, সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারল, সমাজ থেকে দূরীভূত হলো জাহিলিয়াতের ঘুটঘুটে অন্ধকার, যে ইসলামের আলোয় আলোকিত হয়ে পুরো আরবের অবস্থা বদলে গেল। মানুষের মাঝে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো। সেই ইসলামের কথা তারা কিছুতেই আলোচনায় আনে না। সেই ইসলাম প্রতিষ্ঠিত হোক, সমাজ ও রাষ্ট্র সেই ইসলামের বিধিবিধান অনুযায়ী চলুক, এটা তারা কিছুতেই চায় না। বস্তুত এরা ইসলাম পূর্ব আরবের সেই জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বললেও নিজেরা তার চেয়ে ভয়ঙ্কর ও জঘন্য জাহিলিয়াতে নিমজ্জিত। তাদের জাহিলিয়াত হলো আধুনিক জাহিলিয়াত। এই আধুনিক জাহিলিয়াতের বিরুদ্ধে তারা কখনো কথা বলে না, কেননা তারাই তো এর ধারক বাহক। এই আধুনিক জাহিলিয়াতকে তারাই টিকিয়ে রেখেছে। এই জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত রাখার জন্যেই তারা শপথ করেছে। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, জাহিলিয়াত মানেই আরবের সেই যুগ নয়। জাহিলিয়াত কেবল সেই যুগের সাথে নির্দিষ্ট নয়। জাহিলিয়াত কিছু বৈশিষ্ট্যের নাম, যে যুগেই তা পাওয়া যাবে সে যুগই জাহিলি যুগ। কুরআনুল কারীমে ইসলাম পূর্ব যুগকে কেন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, এই বিষয়টি বুঝতে পারলেই আমরা জাহিলিয়াতের প্রকৃত স্বরূপ বুঝতে পারব। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বস্তু নিয়ে মানুষের গবেষণা, নিত্য নতুন আবিষ্কার, এসব কিছুতে মানুষের এত উৎকর্ষ সাধন সত্ত্বেও আধুনিক এই যুগ কেন জাহিলি যুগ? বর্তমান সমাজ ব্যবস্থা কেন জাহিলিয়াতে ভরপুর এক অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থা? আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম?